200 বছরের পুরানো টাঙ্গাইলের করটিয়া হাট। চমচম কাঁসার বাসন ও শাড়ি, এই তিনই টাঙ্গাইলের বাড়ি। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন আবির। করটিয়া হাট 200 বছরের পুরাতন টাঙ্গাইলের করটিয়া হাটটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের হাট। চলে গেলাম আমি প্রথমেই এটিএম অ্যান্ড আমানত শাহ আলমগীর, পরিবেশক লোকনাথ বস্ত্রালয়। তাদের সাথে কথা বললাম, কথা বলে খুবই ভালো লাগলো। তাদের প্রোডাক্ট আমাদেরকে দেখালো, সকল বিষয় তথ্য দিল। তো আপনারা যারা পাইকারি বিষয়ে কথা বলবেন তারা কন্ট্যাক্ট করতে পারেন। টাঙ্গাইল ছাড়াও ঢাকার ইসলামপুর, নরসিংদী, বাবুরহাট, সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর থেকে শাড়ি আসে এই হাটে। বর্তমান শাড়ি ও শালের পাশাপাশি লুঙ্গি, চাদর, থ্রি পিস ও শিশুদের পোশাক পাওয়া যায়। এখানে পাইকারির পাশাপাশি চলে খুচরা বিক্রিও। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় এই হাটে যোগাযোগ ব্যবস্থা সন্তুষ্টজনক। পণ্য কেনার পর সহজেই ক্রেতারা ক্রয় করা পণ্য পরিবহনে নিয়ে যেতে পারেন। তাই ক্রেতাদের পছন্দের তালিকায় প্রথম দিকেই রয়েছে করটিয়া হাটটি। করটিয়া হাট সপ্তাহে 2 দিন, মঙ্গলবার ও বুধবার বসে। মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবার বিকেল পর্যন্ত চলে পাইকারি বেচাকেনা। বৃহস্পতিবার চলে খুচরা বেচাকেনা। এই দিন খুচরা কাপড়ের সাথে চলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বেচাকেনা। পাইকারি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অর্ধেক দামে শাড়ি কাপড় কেনা যায়, কিন্তু খুচরা বিক্রয়ের সময় শাড়ি কাপড়ের দামটা তখন বেড়ে যায়। দেশের বিভিন্ন জেলায় তৈরিকৃত প্রিন্টের বিভিন্ন প্রকার শাড়ি পিস পাওয়া যায়। এছাড়াও হাটের থান, কাপড়, শার্ট, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, ছাপা কাপড়, গামছা, ওড়না, তোয়ালে ও লুঙ্গি বেচাকেনা চোখে পড়ার মতো। ব্যবসায়ীরা পাইকারির দামে কাপড় বিক্রি করছেন। শাড়ির ব্যবসায়ী এক বড় ভাইয়ের সাথে কথা বললাম। সে বলল, আমি করটিয়া হাটে প্রায় 1 যুগ ধরে শাড়ি ব্যবসা করি। হাটে নিরাপদে কাপড় বিক্রি করা যায়। হাটে দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসে। ঐতিহ্যবাহী এই হাটে অসংখ্য মানুষের সমাগম হয়। বর্তমানে মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাট বসে। এভাবেই আমি পুরো হাটটি ঘুরে ঘুরে দেখি এবং সবার শেষে আমি নিজের জন্য গামছা ক্রয় করি। যাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন। ধন্যবাদ।